আজকে বিকেলবেলা কি খাবো করতে করতে আম্মুর কাছে গিয়েছিলাম। তারপর আম্মু বলল, তুই বস, আমি তাহলে তোকে একটু মোগলাই পরোটা বানিয়ে দিচ্ছি। বলতে বলতে কিন্তু আম্মু এসে এখানে সব প্রসিডিওর স্টার্ট করে দিয়েছিল। প্রথমে পরোটা বানানোর জন্য আটাটা ভালোভাবে মেখে, তারপর পরোটার জন্য এই তেল আর আটা মিক্স করে এই পরোটাটাকে একটা ভাঁজ দিয়ে নিল। এইভাবে ভাঁজ দিয়ে কিন্তু পরোটা তৈরি করতে হয়। তারপর যেহেতু মোগলাই বানাতে ডিম লাগবে, আমি ফ্রিজ থেকে 4টা ডিম বের করে নিয়ে আসি। একটা ডিমের দাগ লেগে থাকায় ভিডিওতে বাজে উঠছিল, তাই আমার আম্মা আবার ওইটাকে ফিক্স করে দিয়েছিল। দেখেছো ওরা আমাকে কতটা সাপোর্ট করে। তারপর আমার ভাই এসে আমার জন্য পেঁয়াজ মরিচ কুচি কুচি করে দিচ্ছিল, আর আম্মু ডিম ভেঙে পেঁয়াজ মরিচ সাথে একটু লবণ দিয়ে এটা মাখিয়ে নিল। মাখাতে মাখাতে কিন্তু ওইদিকে তাওয়ার মধ্যে তেলও গরম করতে দিয়ে দিয়েছে। তেল গরম হতে হতে কিন্তু একটা রুটি বেলে তারপর ডিমটাকে সেই পরোটার উপরে রেখে খুব সাবধানে এটা ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পর খুবই সাবধানে এটাকে তুলে তেলের উপরে ছেড়ে দিতে হবে। তারপর এটাকে ভালোভাবে উল্টে পাল্টে মচমচা করে ভেজে নেবেন। এরকম কালার হলে নামিয়ে নেবেন। তারপর এটাকে কেটে কিন্তু দেখতে হবে এটার ভেতরে সবকিছু হয়েছে কিনা। এই মোগলাই পরোটাতে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা ভেতর দিয়ে কতটা সফট আর বাইরে দিয়ে ক্রাঞ্চি ছিল। তোমার আমার সবগুলো বানিয়ে শেষ করার আগে কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম, অনেক মজা ছিল।